আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি যখন কথা বলছি শনিবার 21 ডিসেম্বর 2024 ইংরেজি। আজকে ঢাকার আর্মি স্টেডিয়ামে মনালী এলাকায় একটি কনসার্ট হবে, জানলাম। সে কনসার্ট আয়োজন করেছে স্পিরিটস অফ জুলাই। স্পিরিটস অফ জুলাই একটি প্ল্যাটফর্ম আছে। তারা জুলাই মাসে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের জন্য একটা ফান্ড কালেক্ট করবে। এই জন্য এই কনসার্টের আয়োজন নাকি তারা করেছে। এই কনসার্টে পাকিস্তানের ফেমাস বিখ্যাত একজন শিল্পী আসবে, ফোক শিল্পী। তিনি রাহাত ফতে আলী। রাহাত ফতে আলী রাহাত ফতে আলী পরিবার এই ফোক শিল্পীর জন্য বেশ জনপ্রিয় পাকিস্তানে, ফোক সঙ্গের জন্য। তিনি ফোক সিঙ্গার। এটাকে বাংলায় লোকসঙ্গীত বলা হয় যতটুকু জানি, ভুল হলে হতে পারে, আমি এই বিষয়ে বেশি স্টাডি করা নেই। এসব গান আমি শুনি না, পছন্দ করি না। পাকিস্তানে এরকম অনেক ফোক সিঙ্গার আছে, অনেক আছে। পারভিন নামের একজন আছে, জাবিরা জাবিরা সালিম একজন মেয়ে আছে, অল্প বয়সী, উঠতি বয়সী। সে অবশ্যই ফোক শিল্পী না, ইসলামী সঙ্গীত গায় মিউজিক দিয়ে। হিনা নসরুল্লাহ আছে, তিনিও বিভিন্ন ধরনের ফোক টোক সব মিলে সব ধরনের গান অনেক ধরনের গান তিনি গিয়ে থাকেন মিউজিকের মাধ্যমে। তো শবনম মজিদ আছে, অনেক আছেন। তিনিও মানে সিন্ধ প্রদেশের শবনম মজিদ। ভুল হতে পারে। পাকিস্তানের এরকম অনেক শিল্পী আছেন যারা ফোক গান, লোকসঙ্গীত এবং অন্যান্য সঙ্গীত মিউজিকের মাধ্যমে, ইসলামী সঙ্গীত, মোহাম্মদ ইকবালের লেখা অনেক গান, ইসলামী সঙ্গীত, নাত, হামদ, তারা মিউজিকের সাথে সাথে তারা গিয়ে থাকেন। তো রাহাত ফতে আলী খান ফোক জগতের নামকরা প্রভাবশালী একজন বিখ্যাত শিল্পী। তিনি পাকিস্তান থেকে ঢাকায় আসছেন। আপনারা জানেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কি সম্পর্ক। বাংলাদেশের যে নাগরিকরা পাকিস্তানের লোককে পছন্দ করে, তারাও রাষ্ট্রীয় কারণে পাকিস্তানের নামটা বলতে চায় না। বিশেষ করে গত 15.5 বছর হাসিনা ফ্যাসিজম যেটা তৈরি করেছিল, যে ভীতি, পাকিস্তানের প্রথম ইতিহাসে 53 বছরের ইতিহাসে প্রথম পাকিস্তানের জাহাজ বাংলাদেশে আসছে, যেটা বলেন ব্যবসায়ী জাহাজ, মালপত্র নিয়ে। পাকিস্তানের সাথে সরাসরি বিমান ফ্লাইট চালু হবে আগামী জুলাইতে 25-এর, এ ধরনের কথা আসছে। পাকিস্তানের ভিসা সহজ হচ্ছে, এ ধরনের অনেক আলোচনা চলছে। পাকিস্তানের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশ সরকারের। বর্তমান যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার সাথে সম্ভবত তার নাম শেহবাজ, তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান ইন্টারিম সরকারের প্রধান বাংলাদেশে, তার সাথে বৈঠক হয়েছে। তো পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়তেছে। কিন্তু আমি যেটা মনে করি, এই যে ফোক শিল্পী, আর্মি স্টেডিয়ামে ফোক শিল্পী কিন্তু একজন না, এর আগে একজনে এসেছিল, নামটা খেয়াল আসছে না। চুল বড় বড় করে, অনেক বড় বড় চুল, ওনার নাম শাফকাত আমানত আলী, সম্ভবত তার নাম শাফকাত আমানত আলী। ভুল হতে পারে, নামটা খেয়াল আসছে না। তিনি একবার আসলেন আর্মি স্টেডিয়ামে। তিনি বাংলাদেশি অনেক উঠতি বয়সীর মেয়েদেরকে জড়িয়ে কিস করলেন, আর আমাদের দেশের সেই মেয়েরা তাকে জড়িয়ে ধরলেন আবেগে আপ্লুত হয়ে। তখনও আমাদের ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই কনসার্টে। এর আগে ভারতের সিনেমার নায়ক বলিউডের শাহরুখ খান এসেছিল, সালমান খান সেও এসেছিল। তা আমরা কি দেখেছি, শাহরুখ খান বিভিন্ন নারীদেরকে জড়িয়ে ধরে কিস করেছিল। একজনের স্ত্রীকে তার স্বামীর সামনে থেকে ধরে কিস করেছিল একাধিকবার। তা আমি এটাকে বলবো যে এটা চরম অসভ্যতা, চরম নোংরামি, চরম অশ্লীল কাজ। এটা ব্যভিচার এক ধরনের। তো পাকিস্তানের হোক, ভারতের হোক, আর নাম মুসলিম, অ্যারাবিক নামের মুসলিম পরিচয়ের, কিন্তু কাজগুলো হচ্ছে জঘন্য নোংরামি কাজ, ব্যভিচারী কাজ। এটা একটা হারামি পানা।
সে শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, শাফকাত আমানত আলী বলেন, কি বলে রাহাত ফতে আলী খান বলেন, যারাই এই কাজটা করবে তাদেরকে আমি ঘৃণা করি। আজকে আর্মি স্টেডিয়ামে বিদেশি পাকিস্তানের একজন শিল্পী আসবে, কনসার্ট হবে, সেখানে তার জন্য আমাদের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে। পত্রিকায় নির্দেশনাগুলো আসছে, পুলিশ মেট্রোপলিটনের থেকে তারা জেনে এগুলো প্রকাশ করেছে কোন কোন রাস্তা বন্ধ থাকবে। চিন্তা করেন, এয়ারপোর্ট রোড, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডটা অত্যন্ত বিজি একটা রোড, সেটা বন্ধ থাকবে কনসার্টের কারণে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিনা টাকায় গাড়ি চলাফেরা করবে, বিনা ফিতে, টোল ছাড়া, এটা ঘোষণা এসেছে। একটা কনসার্টের জন্য এসব হতে যাবে কেন? এর আগে আমরা এরকম দেখেছি যে আর্মি স্টেডিয়াম, নাম আর্মি, সেনার নাম দেয়া, ক্যান্টনমেন্ট এলাকায়, সেখানে এই ধরনের নোংরামি একটা রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা, পাকিস্তানের হোক, ভারতের হোক, সিঙ্গাপুরের হোক, আমেরিকার হোক, মেক্সিকোর হোক, যে দেশের হোক আর যেই মুসলমান নামের হোক না কেন, এই সমস্ত তো নোংরামি। জুলাই, স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্ম, এখন জুলাইয়ের আহত নিহতদের জন্য তো সরকার টাকা বরাদ্দ দিয়েছে, আরও দেওয়ার কথা। সরকারের কাছে তো টাকার অভাব নাই। শেখ হাসিনার বোন রেহেনা, পুতুল, তারা তো কমপক্ষে $20 বিলিয়ন তারা বিদেশে পাঠিয়েছে, পাচার করেছে। আমি শুনেছি শুধু 60,000 কোটি টাকা শুধু টিউলিপি রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ঘুষ নিয়েছে রাশিয়ার থেকে। এটা আলোচনায় আছে, বাজারে কথা আলোচনায় আছে। তো এমনও তো টাকার অভাব নাই। কয়েকজন যে শহীদ হয়েছে জুলাই আগস্টে, 2000 শহীদ হয়েছে, তাদের পরিবারে টাকা দেওয়ার জন্য টাকা নেই। খরচ তো রাষ্ট্রীয়ভাবে কমান যায় বিভিন্ন ডিপার্টমেন্টের। অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে টাকা দেওয়া হচ্ছে, বহুত কিছু জায়গায় টাকা অপচয় করা হচ্ছে। সে টাকাগুলো খরচ না করে তাদেরকে দেওয়া হোক। এই ধরনের নোংরামি আয়োজন করে, ব্যভিচারের আয়োজন করে, সে শাফকাত আমানত আলী হোক আর এই কি বলে রাহাত ফতে আলী খান হোক আর যেই হোক না কেন, পাকিস্তানের হোক আর সৌদি আরবের হোক আর ইরানের হোক, কুয়েতের হোক, কাতারের হোক, জর্ডানের হোক, আবুধাবির হোক, ইরাকের হোক, আমি আসলে মুসলিম আরবিক নাম ধারণ করে আসবে, আবেগে সেখানে ছুটে পড়বো, এটা আমি পছন্দ করি না। এরা মানে আপনি যে শাহরুখ খান, সালমান খান যারাই এসেছে, শাফকাত আমানত আলী যারাই এসেছে ঢাকাতে, সবাই নোংরামিতে লিপ্ত ছিল। যে কথাগুলো বলেছি, বিভিন্ন পরনারীদেরকে ধরে কিস করা, এটা তো একটা ব্যভিচার। আর এখানে হই হুল্লোড়, মাতাল, অনেকে এখানে ওয়াইন খাবে, মদ খাবে, হুইস্কি খাবে, বিয়ার খাবে, সিগারেট টানবে, নাচানাচি করবে, মাতাল হবে, নেশাগ্রস্ত হবে। এটা অসভ্যতা, এটা চরম জঘন্য অসভ্যতা। এই বাংলাদেশ একটি মুসলিম দেশ, এই দেশের কাগজপত্রে এখন পর্যন্ত রাষ্ট্রধর্ম ইসলাম। আমি এই ব্যভিচারী, এই অপকর্ম, যে অসভ্যতা, এই ধরনের কালচারের নামে যেগুলো হয়, এগুলো বন্ধ করার জন্য আহ্বান জানাই যথাযথ কর্তৃপক্ষকে, এবং আমাদের মুসলিম কমিউনিটিকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। মহান আল্লাহ তাআলার কাছে সবকিছু হিসাব দিতে হবে। আসসালামু আলাইকুম।